রাশিয়ার বিজয় দিবসের প্যারেড এবার ছিল একেবারেই ভিন্ন। ৯ মে মস্কোর রেড স্কোয়ারে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই আয়োজন সাম্প্রতিক বছরের সবচেয়ে ছোট ও সংক্ষিপ্ত প্যারেড হিসেবে নজর কেড়েছে। মাত্র ৪৫ মিনিটের এই অনুষ্ঠানে দেখা যায়নি কোনো ভারী সামরিক যান বা ট্যাঙ্ক, যা সাধারণত এই প্যারেডের অন্যতম আকর্ষণ হয়ে থাকে। তবে এবার সবচেয়ে আলোচিত বিষয় ছিল উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ। প্রথমবারের মতো তারা রেড স্কোয়ারে মার্চ করে এবং রুশ কর্তৃপক্ষ তাদের কুরস্ক অঞ্চল মুক্ত করার অবদানের জন্য বিশেষভাবে প্রশংসা করে। পুতিনের ভাষণের পর নতুন সামরিক সরঞ্জাম নিয়ে একটি প্রচারমূলক ভিডিও প্রদর্শন করা হয়। বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেলারুশ, কাজাখস্তান ও উজবেকিস্তান সহ কয়েকটি দেশের নেতারা। যদিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না, তিনি পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের কারণেই এবারের প্যারেডকে অনেকটাই সীমিত রাখা হয়েছে।